হ্যালো গাইস, চলেন আজকে আমরা এক কাপ চায়ের গল্প শুনি। হুম? রিমন নামে একটা ছেলে ছিল যে প্রতিদিন বিকালে নিজের বাড়ির থেকে বেরোতো, রাস্তার পাশে একটা চায়ের দোকান ছিল, সেখানে বসে চা খেত। তো প্রতিদিন চা খেত বিধায় চার দোকানদারের সাথে তার ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। সে সেখানে চা খেত। একদিন দেখলো চায়ের দোকানদারের চোখে মুখে বিষণ্ণতা। সে চায়ের দোকানদারকে জিজ্ঞেস করলো, চাচা কি হয়েছে, আপনি এইভাবে উদাস হয়ে আছেন কেন? চায়ের দোকানদার বলল, আমার মন খারাপের কারণটা হলো, আসলে আমার মন খারাপই করেনি, আমি মনে মনে তো অনেক খুশি। আমার ছেলে আজ অনেক দিন পরে আমাকে কল দিয়েছে এবং বলল যে সে কাজের ব্যস্ততার জন্য গ্রামে আসতে পারছে না, আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমাকে সব সময় মিস করে। আমি প্রতিদিন এই চায়ের দোকানে আসি, আমার ছেলের অপেক্ষাতেই বসে থাকি, সে কখন আসবে কখন আসবে। তার কথাটা শুনে আজ আমি অনেক শান্তি পেয়েছি মনে। অনেক দিন পরে ছেলেটা কল করেছে। এই কথা শোনার পর রিমনের মনে হলো যে না, মানুষের সাথে দু একটা কথা আন্তরিকতার সাথে বলা গেলেও মানুষের মনে শান্তি আসে, তারা আনন্দ পায়। তো চলুন আমরা শুরু করি আমাদের আশপাশে যারা আছে তাদের খোঁজখবর নেওয়া। দেখবেন আপনার ছোটোই একটা দুইটা কথায় তারা মনে আনন্দ পাচ্ছে, আর আপনিও শান্তি পাচ্ছেন। একজনের আনন্দ দেখলে আনন্দটা সংক্রমিত হয়, আপনিও শান্তি পাবেন। তো আমরা শুরু করি একে অপরের কষ্ট ভাগাভাগি করা, একে অপরের আনন্দ ভাগাভাগি করা। এভাবেই আমাদের জীবনটা চলে যাক। আমরা তো কাজ করতে করতে মোটামুটি বলা যায় যান্ত্রিক হয়ে গেছি। তো এই কাজের ফাঁকে ফাঁকে আমরা খোঁজখবর নিই না, আমাদের গ্রামাঞ্চলে যেভাবে খোঁজখবর নেওয়া হয় সেভাবেই। এটাই তো বেশ ভালো। চলুন শুরু হয়ে যায় আজকে থেকে।